ওয়েলকাম টু অল ইয়ামি উইথ নোবের ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন অ্যান্ড ভেজিটেবল মিক্সড স্টু। তো এই স্টুটা তৈরি করতে আমাদের কি লাগবে চলুন আমরা দেখে নিই। ফার্স্ট অফ অল আমাদের লাগবে গাজর। এখানে আমি গাজর কেটে নিচ্ছি। আমি যেভাবে কেটে নিচ্ছি ওইভাবে কাটলে দেখতে সুন্দর দেখাবে। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি একটি পটল, তারপর নিয়ে নিয়েছি বেবি পটেটো। আমি 4 থেকে 5টি বেবি পটেটো নিব। এখানে আমি 2 জনের অনুপাতে বানাচ্ছি, আপনারা যে অনুপাতে বানাবেন ওই অনুপাতে নিয়ে নেবেন। পটেটোগুলি কেটে পানিতে ভিজিয়ে নেবেন, নয়তো কালো হয়ে যাবে। তারপর আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজগুলোকে কোনো কাট করব না, এগুলো শুধু খোসা ছাড়িয়ে রেখে দিব। এখানে আমি নিয়ে নিয়েছি আদা, তেজপাতা, দারুচিনি এবং এলাচ। আদাটাকে আমি এরকম করে কেটে নিব। আমি এখানে একটি প্যানের মধ্যে 1 লিটারের মতো পানি নিয়ে নিয়েছি এবং সেখানে এক এক করে সবগুলো ভেজিটেবল দিয়ে দিব। তারপর আমি 1 টিস্পুনের মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু বুঝে শুনে দিবেন, কারণ এই স্টুটাই কিন্তু আমরা পরে ব্যবহার করব। তারপর আমি এখানে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছিলাম 4 পিস চিকেন, সেই চিকেনগুলি আমি এখন দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবগুলো ভেজিটেবল একটা টাইমে দেইনি, একটু পরপর অ্যাড করছি, কারণ আমার আলু গাজর সিদ্ধ হতে একটু বেশি টাইম লাগবে পটল এবং পেঁয়াজের থেকে, তাই আমি ওগুলি একটু পরে অ্যাড করব। মাংসটা আমি সবার ফার্স্টে দিয়ে দিয়েছি, কারণ মাংসটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে। একটু পর পর আমি চেক করছিলাম যে আমার ভেজিটেবলগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো এখানে আমার ভেজিটেবলগুলি প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, তাই আমি এখানে আলুটাকে উঠিয়ে নিচ্ছি। পরে যে ভেজিটেবলটা সিদ্ধ হবে আমি ওটাকে উঠিয়ে নিব। আমার গাজরটা সিদ্ধ হয়ে গিয়েছে, তাই আমি এখন গাজরটাও উঠিয়ে নিচ্ছি। তারপরে আমি এক এক করে সবগুলি ভেজিটেবলই উঠিয়ে নিব।
এখানে আমি যে স্টুটা পাবো ওইটা আমি একটা পাশে সরিয়ে রাখবো, এটা আমি পরে ইউজ করব। তারপর একটি প্যানের মধ্যে আমি 1/4 কাপের মতো তেল নিয়ে নিব 1 কাপ পেঁয়াজ বাটা। আর এই পেঁয়াজ বাটাটা আমি যে পেঁয়াজগুলি সিদ্ধ করেছিলাম ওইখান থেকে আমি 2টা পেঁয়াজ রেখে আর বাকি পেঁয়াজগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। দেন আমি এই পেঁয়াজগুলোর সাথে আমি মাংসগুলো দিয়ে দিব, যাতে পেঁয়াজগুলো ভাজার সাথে সাথে আমার মাংসগুলো ভেজে ব্রাউন কালার হয়ে যায়। আমি এখানে একটি বড় সাইজের কাঁচামরিচ 2 ভাগ করে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে যে যার মতো মরিচ অ্যাড করতে পারেন, যে যেমন ঝাল খান। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো কোকোনাট মিল্ক। আপনারা বাজারে যে লিকুইড মিল্ক অথবা পাউডার মিল্ক পাওয়া যায় ওইটা ব্যবহার করতে পারেন, কিন্তু যারা হেলদি ফুড খেতে পছন্দ করেন তাদের জন্য কোকোনাট মিল্কই বেস্ট অপশন। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটু চিনি। আপনারা যারা চিনি অ্যাভয়েড করতে চান তারা টোটালি এটা স্কিপ করতে পারেন। তারপর আমি সবগুলি ভেজিটেবল অ্যাড করে দিব এবং 10 থেকে 15 মিনিট একটু কষিয়ে নিব, যাতে ভেজিটেবলগুলোর কাঁচা কাঁচা ভাবটা না লাগে মুখে। এই স্টুটি অনেক হেলদি, কারণ এখানে আমি অনেক ভেজিটেবল আর চিকেন ব্রেস্ট ইউজ করেছি। আপনারা সবাই জানেন যে চিকেন ব্রেস্ট অনেক গুড একটা প্রোটিন সোর্স আর ভেজিটেবলের অনেক নিউট্রিশনাল ভ্যালু রয়েছে। তো এই পর্যায়ে প্রায় আমার হয়ে এসেছে কষানো। এখন আমি এখানে স্টু অ্যাড করে দিব, যেটা আমি আলাদা করে রেখে দিয়েছিলাম। আপনাদের জন্য ছোট্ট একটি টিপস দিচ্ছি, আপনারা যারা লেবু খেতে পছন্দ করেন তারা এখানে একটু লেবু রস অ্যাড করতে পারেন। আমি এটা স্কিপ করেছি, আপনারা চাইলে অ্যাড করতে পারেন। এই পর্যায়ে যখন আমার স্টুটা ফুটতে শুরু করবে তখন আমি এই স্টুটাকে নামিয়ে নিব। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটাকে লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন।